যারা মিষ্টি খেতে পছন্দ করে না আজকের ভিডিও তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি 4 ধরনের পেঁয়াজু রেসিপি তৈরি করে দেখাবো। এখানে থাকছে পাতাকপির পাকোড়া, পুঁই শাকের পাকোড়া, পটলের পাকোড়া, আলুর পাকোড়া আর সাথে তো থাকছে মসুর ডাল। এই মুখরোচক পাকোড়াগুলো বা পেঁয়াজুগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই ভিডিও অনেক বেশি ভালো ও সহজও লাগবে। তাহলে একটি করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করি। আজ আমি বাঁধাকপির মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলো তৈরি করতে যতটা সহজ হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়। আর ঘরে থাকা কিছু উপকরণেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটি বাঁধাকপি নিয়েছি আর কপিটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। মাঝ বরাবর কেটে নিয়ে আমি প্রথমে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপরে এটাকে আমি কুচি করে কেটে নেব। এই কাজটি আপনারা চাইলে বটির সাহায্যেও করতে পারেন। এখানে আমি নাইফ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর চেষ্টা করবেন এরকম বড় পিচি খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার, তারপরে এভাবে কুচি করে কেটে নিলেই হবে। এরপরে আর না ধুলেও চলবে। তো আমি সবগুলো বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর কিছু মোটা অংশ আর উপরের শক্ত আবরণগুলো আমি কিন্তু নিইনি। এটা কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মুথে নিব। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিলে এই বাঁধাকপি থেকে কিন্তু পানি বের হবে। দেখুন, যখন এরকম অনেকটা পানি চলে আসবে আর পাতাকপির পরিমাণটাও কমে যাবে, তখন আমি এখান থেকে পানি নিংড়ে এভাবে হাতের সাহায্যে মুঠো করে করে চিপে নিব। আর চিপে নেওয়ার পরে দেখুন ঠিক এরকম ঝরঝরে হবে। আর ঠিক এভাবে করে তৈরি করে নিলে পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হয় খেতে। সবগুলো পানি নিংড়ে নিয়েছি আর দেখুন এতগুলো পানি বের হয়েছিল। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা মরিচ কুচি, শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, এখানে দিচ্ছি স্বাদমতো লবণ, আর 1/2 কাপ বেসন দিয়ে দিচ্ছি, 1/3 কাপ চালের গুঁড়ো। এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়া পাতা ও একটি ডিম ভেঙে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটা মুথে নিতে নিতে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটি আঠালো ডো তৈরি হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে, এগুলোকে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর ঠিক এভাবে গোল গোল শেপ দিয়ে আমি পাকোড়াটা তৈরি করে নিব। একটু চিকন রাখারই চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি হবে। আর এই পাকোড়াগুলো ছাড়ার সময় প্রত্যেকবার কিন্তু হাত ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি দেয়া যায়, কারণ অনেকটা আঠালো থাকে। এখন পাকোড়াগুলোকে এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেলে কত সুন্দর একটি কালার চলে এসেছে আর এর বুদবুদটা অনেক কমে গিয়েছে। এটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নিব। দেখলেন তো কত কম সময়ে পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। বাঁধাকপির পাকোড়া এভাবে একদিন বাসায় তৈরি করে খাওয়ালে আমার মনে হয় প্রতিদিনই অর্ডার আসবে যে এইভাবেই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করো। আর বিকেলে চায়ের আড্ডায় বেশ জমে যায় এই পাকোড়াগুলো। তো আমি আপনাদেরকে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে, উপরটা ক্রিস্পি আর ভেতরেও নরম সফট। আজ আমি পুঁই শাকের পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলো বিকেলের নাস্তায় চায়ের আড্ডায় বেশ জমে যাবে। আর এগুলো তৈরি করা খুবই সহজ। সব উপকরণ যদি রেডি থাকে তাহলে মাত্র 5 মিনিটে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে আর খেতে অসম্ভব মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই পাকোড়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই শাকের পাতা। আর পাতাগুলো কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, পানি থাকলে কিন্তু এগুলো খুব নরম হবে। এমনিতেই কিন্তু পুঁই শাক নরম। এখন এই পুঁই শাকের পাতার মধ্যে আমি দিয়ে দিব মসুর ডাল বাটা, আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চামচের মতো লবণ অর্থাৎ স্বাদ মতো দিয়ে দিবেন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ। এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আর অবশ্যই এগুলো হাতের সাহায্যে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাখানো খুব ভালো হবে আর পুঁই শাকগুলো নরম হয়ে যাবে। ভালোভাবে মাখানো হলে যে কোনো শেপে এগুলো ভাজা যাবে।
এগুলো মেখে নেওয়ার পরে দেখবেন যদি পানি ভাবটা বেশি থাকে তাহলে 2 চামচ ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন বা কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি আর এটা আরও ভালোভাবে মেখে নিচ্ছি। খুব যে শক্ত হবে তেমন না, আমরা যেরকম পেঁয়াজু তৈরি করি সেরকমভাবে মেখে নিলেই হবে। এগুলো ভাজার জন্য রেডি। আমি এখন এগুলো গোল গোল শেপ করে ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি আর এখন এগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না আর ডুবো তেলে ভাজারও প্রয়োজন নেই, কম তেলে এগুলো ভাজা হয়ে যায়। আর পুঁই শাক ভাজার পরে কিন্তু অনেকটাই কম হয়ে আসে, ঠিক সেরকমই পুঁই শাকের এই পাকোড়াগুলোও ভাজার পরে দেখুন কতটা কম হয়ে এসেছে। আর আমি কিন্তু প্রথমে বলেছি আমি একটু মুচমুচে করে ভেজে নিব, এর চেয়ে কম মুচমুচে করে ভেজে নিলেও হবে, তবে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি এগুলো। তো এগুলো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এগুলো এখন নামিয়ে নেব। তো প্রিয় দর্শক, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপি আর সহজ সহজ রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। দেখুন এই পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতর পর্যন্ত ঠিক একই রকম আছে, বাইরে যেরকম ভিতরেও সেরকম মুচমুচে আছে। হাতে যদি 5 মিনিট সময় থাকে তাহলে ঝটপট আলুর এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তায় বা চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। আলু দুটোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে, গ্রেটারের যে পাশটা চিকন সেই পাশ দিয়ে আমি আলুটা গ্রেট করে নিব। এখানে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চিপে চিপে এভাবে নিয়ে নিচ্ছি যেন এখানে বেশি পানি না থাকে। এখন আমি আলুগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিব, যেহেতু আমি এগুলোকে মাখিয়ে নিব। এরপর এখানে আমি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে নাস্তাটি অনেক ক্রিস্পি হয়। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। এখানে আটাটা দিলেও হবে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি সময় নিয়ে কত সুন্দরভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি যেন লবণ ঝালটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি হাতের সাহায্যে এভাবে গোল গোল শেপ দিয়ে এগুলো তৈরি করে নিব, তাহলে ভাজতে সুবিধা হবে। দেখুন আমি এগুলো রেডি করে নিচ্ছি আগে থেকেই। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলো মিডিয়াম আঁচে ভাজলেই হবে আর নাস্তাগুলো কালার আসা পর্যন্ত ভেজে নিব। দেখুন কত সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে আমার এই নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব, আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন এখান থেকে একটি নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এটি সস দিয়ে পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ, নাস্তাগুলো অসম্ভব মজার হয়েছে। আমার তো মনে হয় এই নাস্তাটি কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। আজ আমি পটলের অজানা একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাসায় যদি কয়েকটা পটল থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এটা গরম ভাতের সাথে বেশ জমে যাবে, এমনকি বিকালে চায়ের সাথেও খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কচি পটল। পটলগুলো অবশ্যই এরকম শক্ত হতে হবে। পটলগুলো যদি এরকম শক্ত হয় আরও কচি হয় তাহলে এরকম গ্রেটারের সাথে গ্রেট করা খুব সহজ হবে। পটলগুলো আমি এরকম একটি গ্রেটারের সাহায্যে সবগুলো গ্রেট করে নিব। আর গ্রেট করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর এভাবে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। আর এখানে পটলের ছোচা কিংবা বীজ ফেলানোর প্রয়োজন হয়নি, সুন্দর মতো ধুয়ে এভাবে গ্রেট করে নিলেই হয়ে যাবে। এখানে লাগবে কিছু ডাল। আমি 1/2 কাপের মতো খেসারির ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে মসুরের ডালও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 চামচ দিচ্ছি আদা ও রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ অর্থাৎ স্বাদ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 1 টেবিল চামচ।
এখন এই সবগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। যেভাবে আমরা বড়া তৈরি করি ঠিক সেরকম মেখে নিলেই হবে। আমরা পটল ভাজা, পটলের ভর্তা, পটলের তরকারি অনেক কিছুই খেয়েছি, কিন্তু যারা এখনও পটলের এই পেঁয়াজুটি খাননি তারা অবশ্যই তৈরি করে দেখবেন। এটা এতটাই যে মজা যে যখনই বাসায় পটল থাকবে তখনই বানাতে ইচ্ছে করবে। সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। এখন এগুলো আবার ভালোভাবে মেখে নিব। আর মেখে নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে নিয়ে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলে এগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে। চুলার জাল মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সবগুলো ভেজে নিব, কারণ এগুলো জোরে আঁচ দিলে পুড়ে যাবে, ভেতর পর্যন্ত হবে না। এগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিব। দেখুন এগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পটলের এই পেঁয়াজু। এই পেঁয়াজুগুলো তো আমাদের বাসায় সকলে খুব পছন্দ করেছে। আশা করি আপনারাও বাসায় বানিয়ে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।